ফেসবুক কি আমাদের পেজ বা প্রোফাইলকে পার্মানেন্টলি ডিলিট করে দিবে বা আমাদের মনিটাইজেশন পার্মানেন্টলি হোল্ড করে দিবে? শিরোনাম দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা কতটা গুরুত্বপূর্ণ। অল্প কিছু সময় আমি কথা বলবো, শোনার পর আপনাদের ধারণাই চেঞ্জ হয়ে যাবে বা আপনি সঠিক পথে কাজ করছেন কিনা বা ভুল পথে এগোচ্ছেন কিনা সে সম্পর্কেও আপনি নিজেই অনেকটা ক্লিয়ার হয়ে যেতে পারবেন। কিছুদিন আগে আমরা সবাই কম বেশি একটা প্রবলেম ফেস করেছি, মনিটাইজেশন ইস্যু। এই মনিটাইজেশন ইস্যু আসার কারণে অনেকে অনেক ধরনের কথা বলার চেষ্টা করেছেন। কেউ বলেছেন এটা টেকনিক্যাল সমস্যা, কেউ বলেছেন আপডেটের কারণে এটা হয়েছেন বা কেউ বলেছেন ফেসবুকের কোনো একটা বাগের কারণে। কিন্তু আমি আজকে যে আপডেটটা আপনাদেরকে দিব, শোনার পর আপনারা রিলেট করতে পারবেন এটা ফেসবুকের কোনো টেকনিক্যাল প্রবলেম না। এটা আমাদের জন্য একটা ওয়ার্নিং। আমরা যদি ফেসবুকের মেটা, বিশেষ করে মেটার গাইডলাইন মেনে না চলি, তাহলে আমাদের জন্য কত ভয়ঙ্কর পরিণতি হতে পারে সেটা আপনারা আমার কথা শোনার পর খুব সহজেই বুঝতে পারবেন। তাহলে আসুন শুরু করি। দেখুন, 2025 সালের 24 এপ্রিল ফেসবুক একটা আপডেট নিয়ে এসেছে। সেই আপডেটের টাইটেলটা এরকম, ক্র্যাকিং ডাউন অন স্প্যামি কন্টেন্ট অন ফেসবুক। 2025 সালের এই নতুন আপডেটে ফেসবুক মূলত তিনটা বিষয়কে খুবই গুরুত্ব দিয়েছে। প্রথমত, আমরা যখন কোনো ছবি বা কোনো ভিডিও আপলোড করি তখন অনেক বড় ইরিলেভেন্ট ক্যাপশন বা টাইটেল বা অনেক বেশি হ্যাশট্যাগ ইউজ করার মাধ্যমে আপনি যে এঙ্গেজমেন্টটা পাবেন সেটা ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট হিসাবে বিবেচিত হবে এবং ফেসবুক অ্যালগোরিদম এটাকে স্প্যামি বিহেভিয়ার মনে করবে। যে কারণে যারা অনেক বেশি পরিমাণ এই ধরনের ইরিলেভেন্ট হ্যাশট্যাগ বা অনেক বড় ক্যাপশন বা টাইটেল ইউজ করেন তাদের জন্য সামনে মহা বিপদ। দ্বিতীয়ত, আমরা অনেক সময় অনেক বেশি রিচ এঙ্গেজমেন্ট পাওয়ার জন্য একই কন্টেন্ট বিভিন্ন গ্রুপে, বিশেষ করে স্প্যামি গ্রুপে শেয়ার করে থাকি। আপনি যখনই কোনো স্প্যামি গ্রুপে আপনার কন্টেন্টগুলো শেয়ার করবেন তখন আপনার কন্টেন্টটাও ফেসবুক অ্যালগোরিদমের কাছে স্প্যামি কন্টেন্ট হিসাবে বিবেচিত হবে। এই কাজটা করলেও আপনার পেজটাকে ফেসবুক রিমুভ করে দিতে পারে বা আপনার মনিটাইজেশনটাকে হোল্ড করে দিতে পারে। এবং তৃতীয়ত, আমরা অনেক সময় অন্যের কন্টেন্ট ব্যবহার করে নিজের কন্টেন্ট হিসাবে সেটাকে ফেসবুকে আপলোড করে থাকি। অন্যের পারমিশন ছাড়া আপনি যদি অন্যের কন্টেন্ট এভাবে ইউজ করেন তাহলেও সেটা স্প্যামি কন্টেন্ট হিসাবে বিবেচিত হবে। আশা করি এখন আপনারা বুঝতে পেরেছেন কিছুদিন আগে কেন আমাদের পেজে এই মনিটাইজেশন ইস্যুটা চলে এসেছিল। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটা ফেসবুক থেকে আসা একটা ওয়ার্নিং। আমরা যদি পরবর্তীতেও এই কাজগুলো কন্টিনিউ করতে থাকি তাহলে ডেফিনেটলি আমাদের পেজটা ফেসবুক রিমুভ করে দিবে, তা না হলে আমাদের মনিটাইজেশন হোল্ড করে দিবে। আপনারা জানলে অবাক হবেন, ফেসবুক 2024 সালে প্রায় 10 কোটি পেজ এবং 2 কোটি প্রোফাইল স্প্যামি পেজ বা প্রোফাইল হিসাবে আইডেন্টিফাই করেছে এবং ধীরে ধীরে ফেসবুক এগুলোকে রিমুভ করে দিবে। এই তিনটা বিষয় ছাড়াও ফেসবুক আরো অনেক বিষয় নিয়েই তার নতুন আপডেটে আলোচনা করেছে। সময় থাকলে আপনারা অবশ্যই সেগুলো পড়বেন, কেননা সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তবে সবসময় মনে রাখবেন, এঙ্গেজমেন্ট বাইট বা সলিসাইটিং এঙ্গেজমেন্ট এমন কোনো কাজ করবেন না যার মাধ্যমে আপনার পেজে ইনঅথেন্টিক এঙ্গেজমেন্ট বাড়তে থাকে। যদি সেটা ক্রমান্বয়ে বাড়তে থাকে তাহলে সত্যি বলতে আপনার পেজ একদিন রিমুভ করে দিবে ফেসবুক। শুধু তাই নয়, আপনার মনিটাইজেশন হোল্ড করে দিতে পারে বা কখনো এই মনিটাইজেশন নাও পেতে পারেন। আমরা সবাই অনেক আশা নিয়ে এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি। আপনার আশা তখনই পূরণ হবে যখন আপনি মেটার গাইডলাইন মেনে অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন।